আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। পেয়ার এটা হচ্ছে একটা ওয়ালেট। তো আমরা এমন অনেক ওয়েবসাইটে কাজ করি যেখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য পেয়ারের অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো পেয়ারে অ্যাকাউন্ট করা এবং পেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করা খুবই সহজ। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো পেয়ার অ্যাকাউন্ট কিভাবে আপনারা তৈরি করবেন এবং কিভাবে এই পেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তো আমি আমার কম্পিউটারের ব্রাউজার থেকে দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল ইউজার আছেন, মোবাইল থেকেও একই নিয়মে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ার জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন। তো জয়েন লিঙ্কে ক্লিক করার পর রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো আমার ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেয়ার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখন তারা আমার কাছে ইমেল অ্যাড্রেস চাইছে। অবশ্যই আপনাদের লগ ইন করা আছে এমন একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখন তারা বলছে তারা আমার মেইলে একটি কোড পাঠিয়েছে। আমার মেল থেকে কোডটি এনে এখানে বসাতে হবে। তো আমি আমার মেলে চলে যাই। তো আমি আমার মেলে এসে দেখতে পাচ্ছি পেয়ার থেকে কোডটি চলে এসেছে। আমি কোডটি কপি করে নিচ্ছি। তো কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি তারা ডিফল্ট ভাবে আমাকে পাসওয়ার্ড দিয়েছে এবং সিক্রেট কোড দিয়েছে এবং অ্যাকাউন্ট নেম দিয়েছে। তো আপনি চাইলে এই পাসওয়ার্ড এবং সিক্রেট কোডটাও রাখতে পারেন, অথবা আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটা চেঞ্জ করে দিব। তো আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা 2বার দিতে হবে এবং সিক্রেট কোড দিতে হবে। তো একটা 6 সংখ্যার সিক্রেট কোড আপনারা দিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নেম যেটা আছে এটাই থাকবে। এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছি তারা আমার নাম চাইছে এবং কান্ট্রি এখানে অটোমেটিক বাংলাদেশ চলে এসেছে। কান্ট্রি যদি এখানে বাংলাদেশ না আসে তাহলে আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এখানে আমার নাম দিতে হবে। নামটা আপনারা আপনাদের এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়েছে এবং কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখন আমি ডানে ক্লিক করে দিব। তো আমি ডানে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার লগ ইন হয়ে গেছে এবং এখানে আমার লগ ইন ডাটা দেখাচ্ছে। এখানে আমার লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। এই লগ ইন নাম্বারটাই কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার। উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস, সিক্রেট কোড এবং মাস্টার কি দেখাচ্ছে। এই সবগুলো ডাটাই কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে। তাই এই ডাটাগুলো সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ডাটাগুলো আপনি হারাতে পারবেন না। তো এই ডাটাগুলো আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে সংরক্ষণ করে রেখে দিবেন। এই যে লগ ইন নাম্বারটা দেখতে পাচ্ছেন P110 এরকম একটা নাম্বার, এটা কিন্তু আপনার পরবর্তীতে লগ ইন করার সময় কাজে লাগবে। এই নাম্বারটা ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এবং এই যে মাস্টার কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেয়ারের অ্যাপ ব্যবহার করার সময় লাগবে। পেয়ারের কিন্তু মোবাইলের অ্যাপ আছে। যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপ স্টোরে অ্যাপ পেয়ে যাবেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন আপনারা গুগল প্লে স্টোরে পেয়ারের অ্যাপ পেয়ে যাবেন। তো আপনারা চাইলে অ্যাপও ব্যবহার করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, এই লগ ইন ডাটাগুলো আপনাকে অবশ্যই নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে। তা না হলে আপনি এই অ্যাকাউন্ট পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। তো এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই পেয়ার অ্যাকাউন্টে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন না করলেও চলে। তো আমি যদি সেটিংসে যাই, সেটিংস থেকে যদি প্রোফাইলে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি আমার পার ডে উইথড্র লিমিট দেখাচ্ছে $999। অর্থাৎ এখানে ভেরিফিকেশন না করেই প্রতিদিন $999 পর্যন্ত উইথড্র করা যায়। তো ভেরিফিকেশন না করলেও আমার চলবে। দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন আছে। এখানে আমার ইংলিশ সিলেক্ট করা আছে এবং এখানে লাইট মোড এবং ডার্ক মোড আছে। তো আমি ডার্ক মোড দিয়ে দিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে যেগুলো আমরা ব্যবহার করব। এখানে ব্যালেন্সে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি দেখাচ্ছে, এটা হলো পেয়ার ইউএসডি। এখানে রাব দেখাচ্ছে, এটা হলো পেয়ার রাব এবং এখানে ইউআর দেখাচ্ছে। তো এর নিচে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ব্যালেন্সে যেখানে যে অ্যামাউন্টটা থাকবে এটা এই জায়গায় শো করবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন। এবং আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আমাদের পেমেন্ট আনবো তখন আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েই আমাদের পেমেন্টটা আনবো। তো সাধারণত দেখা যায় যে পেমেন্টটা আনা হয় পেয়ার রাবে অথবা পেয়ার ইউএসডি-তে। তো ধরেন আপনি আপনার পেমেন্টটা পেলেন এই পেয়ার রাব থেকে আপনি অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে, বিটকয়েন বা ইউএসডিটি বা লাইট কয়েন, যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে আপনি চাইলে কনভার্ট করে নিতে পারবেন। তো এই কনভার্টটা কিভাবে করবেন, তো পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ নামক একটা অপশন আছে। তো আমরা এক্সচেঞ্জে যাই। তো এক্সচেঞ্জে আসার পর আমি এখানে সিলেক্ট করে দিব রাব। তো রাবে ক্লিক করলে আপনাদের রাবে কত ব্যালেন্স আছে সেটা দেখাবে। আমার এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখানে কোনো ব্যালেন্স নাই। এবং নিচে সিলেক্ট করে দিবেন আপনি কোন ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সিতে এটা কনভার্ট করবেন। ধরেন আমি এখানে সিলেক্ট করে দিলাম ডজ কয়েনে, আমি উপরে সিলেক্ট করলাম রাব এবং নিচে সিলেক্ট করলাম ডজ কয়েন। এখন উপরের ঘরে আমি যদি 100 দিয়ে দিই, আমি 100টা রাব কনভার্ট করব ডজ কয়েনে। তো আমি দেখতে পাচ্ছি 100টা রাবের বিনিময়ে আমি ডজ কয়েন পাবো 13.69 এরকম। তো এখন যদি আমি এক্সচেঞ্জে ক্লিক করি তাহলে আমার কনভার্টটা হয়ে যাবে। তো একইভাবে লাইট কয়েন বা অন্য যে কোনো কয়েনে আপনারা কনভার্টটা করে নিতে পারবেন। তো এখন এইখানে ট্রান্সফার নামক একটা অপশন আছে, এই ট্রান্সফারে যাই আমরা। তো ট্রান্সফার এই অপশনটা থেকেই আমরা এক পেয়ার থেকে অন্য পেয়ার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো, অথবা আমাদের এই পেয়ারের ক্রিপ্টোকারেন্সি থেকে অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে আমরা আমাদের কয়েনটা ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ আমি চাইলে বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জারে আমি আমার কয়েনটা ট্রান্সফার করে নিতে পারবো এবং ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কেও ট্রান্সফার করা যাবে। তো এখানে যদি পেয়ার সিলেক্ট করা থাকে তাহলে নিচে অ্যাকাউন্টের ঘরে আমি অন্য পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, তাহলে ওই অ্যাকাউন্ট নাম্বারে আমার পেয়ারটা চলে যাবে। এবং আমি যদি এখান থেকে ডজ কয়েন সিলেক্ট করে দেই তাহলে এখানে আমি ডজ কয়েন অ্যাড্রেসটা দিব। তো ডজ কয়েন অ্যাড্রেস বসানোর পর এখানে টোটাল দেখাচ্ছে, টোটালে আমি তো 100 এখানে লিখে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি সেন্ড হবে 92টা, অর্থাৎ 8টা ডজ কয়েন তারা ফি হিসেবে কেটে নেবে। তো আপনারা দেখে নেবেন কোন ক্রিপ্টোকারেন্সির ফিটা কম কাটে, কোনটা বেশি কাটে। তো ডজ কয়েনে এখানে ভালো পরিমাণ ফি কাটছে। তো আমরা একটু লাইট কয়েনে যাই। তো লাইট কয়েনে আসার পর এখানে দেখাচ্ছে মিনিমাম পার ট্রানজাকশন 0.01 লাইট কয়েন, অর্থাৎ আমার কমপক্ষে 0.01 লাইট কয়েন পাঠাতে হবে। এই লাইট কয়েনের ফিটাও আমরা কম দেখতে পাচ্ছি। লাইট কয়েনের ফি দেখতে পাচ্ছি 0.001 এলটিসিতে কত ইউএসডি হয় আমি দেখে নিচ্ছি। 0.071 ইউএসডি হয় বর্তমান প্রাইস অনুযায়ী। লাইট কয়েনের ফিটা আমরা কম দেখতে পাচ্ছি। তো আপনারা এরকম চেক করে দেখে নেবেন যে কোন ক্রিপ্টোকারেন্সির ফিটা কম। আমরা যদি পেয়ারের ব্যালেন্স থেকে আমাদের বিকাশ রকেট বা নগদে টাকা আনতে চাই, আমরা কিন্তু এই পেয়ারের অ্যাকাউন্ট থেকে সরাসরি এটা নিতে পারবো না। আমাদের হয়তোবা বাইন্যান্সে নিতে হবে অথবা অন্য কোনো মাধ্যমে নিতে হবে। আপনারা এই ট্রান্সফার অপশন থেকে বাইন্যান্সে আপনাদের কয়েনটা ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর বাইন্যান্স থেকে আপনারা বিকাশ রকেট বা নগদে টাকা নিতে পারবেন খুব সহজেই। তো এই ছিল পেয়ারের ডিটেলস। তো ভিডিওটা দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।